আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানির ইতিহাস। কোরবানি সম্পর্কে আল্লাহ তায়ালা নির্দেশ হচ্ছে, নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে নিয়ামতপূর্ণ কাউসার দান করেছি। অতএব আপনি আপনার রব এর সন্তুষ্টির জন্য সালাত কায়েম করুন ও তার নামে কোরবানি করুন। সূরা আল কাউসার ১০৮-১২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন ঈদগাহের নিকটে না আসে। আহমদ ও ইবনে মাজাহ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমলি আল্লাহ তায়ালার নিকট তত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা। কোরবানির পশুর শিং, পশম ও খুর কিয়ামতের দিন মানুষের নেক আমলনামায় এনে দেওয়া হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পেছে যায়। সুতরাং তোমরা আনন্দচিত্তে কোরবানি করো। তিরমিজি। কোরবানির অর্থ। আমাদের সমাজে বাংলায় প্রচলিত কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া বা সান্নিধ্য লাভ করা। আল কুরআনে সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ আছে, ইসকাররাবা কুরবানান, অর্থাৎ যখন তার দুজনে কোরবানি পেশ করল বা পশু জবাই করল বা জবাই করে ফেলে আসল। সূরা আল কাউসারে বলা হয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ অতএব হে নবী, আপনার রব এর স্মরণে সালাত আদায় করুন ও তার সন্তুষ্টির জন্য কোরবানি করুন। এখানে নাহার বলতে কোরবানি বোঝানো হয়েছে। আসলে নাহার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নহর, বিশেষ নিয়মে জবাই বা জবাই করা, জবাই করে হত্যা করা বা প্রিয় বস্তু জবাই করে হত্যা করা বা ত্যাগ করা। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। দুনিয়ায় মানব বসতির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা ও নবী হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তায়ালার বিধান মতো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিয়ে বৈধ ছিল। কাবিল আল্লাহ তায়ালার বিধান মানতে রাজি ছিল না। সে চেয়েছিল তার জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করবে। শেষ পর্যন্ত তাদেরও দুজনকে কোরবানি পেশ করার নির্দেশ দেয়া হল। আর বলা হল, যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়া সুন্দরী বড় বোনকে বিয়ে করবে। এ ব্যাপারে আল্লাহ তায়ালার ঘোষণা হচ্ছে, হে নবী, আপনি এদের কাছে আদমের দুই সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন। গল্পটি ছিল, যখন তারা দুজনে আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের, হাবিলের, কাছ থেকে কোরবানি কবুল করা হল, আর একজনের, কাবিলের, কোরবানি কিছুতেই কবুল করা হল না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে যার কোরবানি কবুল করা হল তাকে হত্যা করব। সে, যার কোরবানি কবুল করা হল, বলল, আল্লাহ তায়ালা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন। সূরা আল মায়েদা ৫-২-৭। আল্লাহ তায়ালার আইন অমান্য করার কারণেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহর দ্বীনের শত্রু, দুনিয়ায় শয়তানের প্রথম শিকার কাফের কাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর আইন, বিধান বা দ্বীন অমান্য করা আর মানুষ হত্যার ঘটনা ঘটাল আল্লাহর দ্বীনের শত্রু কাফের কাবিল। এটাই হচ্ছে নাস্তিক, কাফের ও শয়তানের কাজ, যা আল কুরআনের সূরা আল মায়েদাসহ আরও কয়েকটি সূরায় উল্লেখ আছে। পৃথিবীতে কোরবানির ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকেই শুরু হয়েছে। আজকে মুসলিম সমাজে কোরবানির যে প্রচলন তা মূলত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ বা সুন্নাত। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর শতবর্ষ বয়সের পর আল্লাহ তায়ালা তাকে যে সন্তান দান করেছিলেন, তিনি আল্লাহ তায়ালা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানির সূত্র ধরে আজও কোরবানি প্রচলিত আছে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানির সূত্রপাত। মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদ ও তার সাঙ্গপাঙ্গের অত্যাচারে আল্লাহ তায়ালার নির্দেশে তার স্ত্রী হজরত সারাকে সাথে নিয়ে শাম দেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলোক। বাদশাহ লোকেরা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশাহ লোকেরা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটি কে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। স্ত্রী বললে হয়তোবা তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বলেন, সে আমার দিনী বোন। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে বন্দী করে আর হজরত সারাকে বাদশাহর বদস্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়।
বাদশাহর কুপ্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হজরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করতে দেয়। হজরত সারা সালাত শেষে আল্লাহ দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তায়ালা তার সতীত্ব রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে ভেবে হজরত সারা বাদশাহর সুস্থতার জন্য দোয়া করেন। একে একে ৩ বার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে। হজরত সারার সতীত্ব দেখে আর ১০০টি নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়।